দর্শক শুভেচ্ছা নেবেন আমি টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি ফয়সাল আহমেদ দীপ। দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো তিনি সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য দিয়েছেন, যেটি হচ্ছে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবেন। তার এই বক্তব্যের পর ইউরোপের ভূ রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে বাকি দেশগুলো ইউরোপের তারা কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার বিষয়ে সামনে এগিয়ে এসেছে। যদিও তার আগে স্পেন এবং আয়ারল্যান্ড তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। ফরাসি রাষ্ট্রপতির এই বক্তব্য কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফ্রান্সের রাজনীতিতে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কঠোর ডানপন্থী বা আরএন মারিন লুপেনের যে দল আরএন কিন্তু এই বক্তব্যের চরম সমালোচনা করেছে। তাছাড়া মিত্র রাষ্ট্র ইউরোপের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের পর সমালোচনা করেছে। বিশেষ করে হামাসকে উস্কে দেওয়ার বিষয়টি সামনে এসেছে যে ফরাসি রাষ্ট্রপতির এমন বক্তব্য হামাসের যে জঙ্গি তৎপরতা সেটি আরও বাড়িয়ে যাবে। যদিও ফিলিস্তিন পক্ষ থেকে ফরাসি রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়েছে, হামাসের পক্ষ থেকেও ফরাসি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানো হয়েছে যে তিনি যে বক্তব্য দিয়েছেন। আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই, হঠাৎ কেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এমন সিদ্ধান্ত নিলেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ফ্রান্স বা ইউরোপের একটা টানাফোড়েন চলছে এর পরিপ্রেক্ষিতে কিনা ফরাসি রাষ্ট্রপতি এমন বক্তব্য দিয়েছেন, নাকি তিনি গাজার যে মানবিক বিপর্যয় চলছে সেটি বিবেচনা করে এটি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এর আগেও ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো গাজায় যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে এবং সেখানে নির্বিচারে একটা হত্যাযজ্ঞ চলছে সেটির বিষয়ে তিনি কিন্তু কথা বলেছেন। সুতরাং আমরা আমাদের বিবেচনা থেকে এবং পর্যালোচনা থেকে যেটা মনে করি সেটা হচ্ছে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যে দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন, ইউরোপের অনেক দেশ এমন সিদ্ধান্ত নিতে পারে না। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তের পরে কিন্তু বাকি দেশগুলো এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে এবং বিভিন্ন দেশ এক এক করে এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে তারা সামনে এগিয়ে এসেছে। যদি জার্মানির কথা বলি, জার্মানি যদিও এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তবে আমার ধারণা হয়তো কয়েক সপ্তাহের মধ্যে জার্মানিও একটা সিদ্ধান্ত নেবে। যুক্তরাজ্য শুরুতে সিদ্ধান্ত নেয়নি, তারপরও কিছু শর্ত জুড়ে দিয়ে কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে আগামী সেপ্টেম্বরে যুক্তরাজ্য ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে। তার আগে আরেকটা কথা আছে এখানে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর এই বক্তব্যের পরে যুক্তরাজ্যের প্রায় 200 জনের মতো এমপি তারা কিন্তু কিয়ার স্টারমারের কাছে চিঠি লিখেছে, দপ্তরের কাছে চিঠি লিখেছে যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হোক। ফরাসি রাষ্ট্রপতি কতটুকু মানবিক কর্মকাণ্ড করে থাকে এর আগে আমরা আপনাদেরকে বিভিন্ন সংবাদের মাধ্যমে সেটি জানিয়েছি এবং গাজা ইস্যুকে সামনে রেখে তিনি এর আগেও তিনি মিশরে গিয়েছেন এবং সেখানে গিয়ে গাজায় যারা যুদ্ধ অবস্থায় আহত হয়েছেন বা গাজায় বোমা হামলার শিকার হয়ে আহত যে সমস্ত লোকজন মিশরে চিকিৎসা নিচ্ছেন তাদের যে হসপিটাল রেড ক্রিসেন্টের হসপিটাল সেখানে গেছেন এবং সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং মিশরের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে সিসির সাথে তিনি যৌথ একটা বৈঠকও করেছেন, আমরা সেই সংবাদও আপনাদেরকে জানিয়েছি। তো সুতরাং এটি একটি ধারাবাহিক প্রসেস, তার আগে থেকে তিনি বলে আসছেন এবং সৌদি আরবের সাথে যে কিছুদিন আগেই প্রোগ্রাম হয়েছে সেখানে ফ্রান্স কো চেয়ার হিসেবে ছিলেন, সেই সম্মেলনে কিন্তু ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বেরুত নোয়েল তিনি কিন্তু বলেছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের সাথে ফ্রান্সের মন্ত্রিপরিষদ সবাই একমত পোষণ করেছে। যদিও ফ্রান্সের যে কট্টর ডানপন্থী দলগুলো রয়েছে তারা ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করেছেন। তো শেষ কথা এটুকুই বলবো যে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এই দ্বিতীয় মেয়াদে তিনি ক্ষমতায় আছেন এবং পরবর্তী 2027 সালের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নির্বাচন সেই নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু ফ্রান্সের সংবিধানে যেটা রয়েছে সেটা হচ্ছে একজন প্রেসিডেন্ট দুবার তিনি প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারেন বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তিনি আর প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন না। তার আগে তিনি তার যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্বশীল ভূমিকা সেটি তিনি প্রকাশ করেছেন এবং সেই বিষয়ে তিনি কাজ করেছেন, সেটাই সারা দুনিয়াব্যাপী আলোচনা শুরু হয়েছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে নিয়ে। এবং ফিলিস্তিনে যে মানবিক বিপর্যয় চলছে, মানুষ সেখানে না খেয়ে মারা যাচ্ছে, ত্রাণ যাচ্ছে না সেখানে, সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং ইসরায়েলের যে বর্বরতা সেই বর্বরতা যেন বন্ধ হয় সেই বিষয়ে বিশ্বব্যাপী তিনি একটি আলোড়ন তৈরি করেছেন এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যে ফেসবুকে তিনি প্রায় সময় এই যে গাজা ইস্যুকে তিনি শেয়ার করে থাকেন, সেখানে কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়টি তিনি প্রকাশ করেন। সুতরাং আজকের এই আলোচনা থেকে এটুকুই বলবো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যে নৈতিক গুণাবলী এবং তার যে নেতৃত্বের গুণাবলী সেটা আবারও প্রকাশ হয়েছে। তিনি কেন ডায়নামিক, কেন তিনি খুব কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ফ্রান্সের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন, বিশেষ করে বিশ্ব পরিমণ্ডলে
তার একটা ব্যাপক বিচরণ আমরা দেখতে পেয়েছি। গত কয়েক বছরে তিনি সারা দুনিয়াব্যাপী একটা দায়িত্বশীল ভূমিকা নিয়ে তিনি যে সমস্ত কর্মকাণ্ড করেছেন সেগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরাও চাই প্যালেস্তাইন যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা হয় এবং বাকি যে দেশগুলো রয়েছে এখনও প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেনি, তারাও যেন সামনে থেকে এগিয়ে আসে এবং প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বিশ্বব্যাপী যে সন্ত্রাস, যুদ্ধ, হানাহানি এগুলো বন্ধ হয় এবং স্বাভাবিকভাবে মানুষের জীবন যেন পরিচালিত হয় সেই প্রত্যাশা করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।